কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানের করে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জীবনে কিছু শিখতে চান বা জানতে চান, এই ভিডিওটা পুরো দেখুন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে বলতে চলেছি, যদি ঈশ্বর শ্রীকৃষ্ণ আপনার বাড়িতে আসে তাহলে তিনি কি কি চিহ্ন ফেলে যান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই কথাটা শুনতে কিন্তু অবাক লাগলেও এ কথা কিন্তু সত্যি। যখন ঈশ্বর তার ভক্তের বাড়িতে পদার্পণ করেন তখন কিছু না কিছু চিহ্ন দ্বারা বোঝা যায় ঈশ্বর স্বয়ং আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, কিছু এরকম সংকেত হয়ে থাকে যেগুলো হয়তো অনেক মানুষই অবগত থাকেন যে তার বাড়িতে দেব বা দেবী এসেছিলেন। তাই অনেকেই আছে এই সব জিনিসগুলোই গুরুত্ব দিতে পারে না। যখন ঈশ্বর তার ভক্তের বাড়িতে পা রাখেন আর তখন তিনি কি কি চিহ্ন ফেলে রেখে যান সে সম্পর্কে আমি আপনাদের ঘরে আজ জানাবো, যাতে সবাই এবার থেকে বুঝতে পারে ঈশ্বর তার উপরে প্রসন্ন হয়ে তার বাড়িতে পা রেখেছেন কিংবা রাখেননি। বন্ধুরা, এই সব সংকেতগুলি বিভিন্ন শাস্ত্রে থেকে নেওয়া হয়েছে, যেখানে এই সব জিনিসগুলিকে অনেক আগে থেকেই মেনে নেওয়া আসা হতো। আর বাড়িতে যদি ঈশ্বরের আগমন হয় তাহলে ঈশ্বর কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্তরা বুঝতে পারে তার বাড়িতে স্বয়ং ঈশ্বর এসেছিলেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, আপনারা মনের ভক্তি রেখে, শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে দেখবেন শ্রীকৃষ্ণ আপনাদের সদা সর্বদাই আপনাদের বাড়িতে থাকবে এবং ঈশ্বরের মাঠ দর্শন করতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বাড়িতে যদি ঈশ্বরের আগমন হয় তাহলে ঈশ্বর কি চিহ্ন ফেলে রেখে যান, যাতে ভক্তরা বুঝতে পারে তার বাড়িতে স্বয়ং ভগবান পদার্পণ করেছিলেন। এরকম তিনটি চিহ্ন স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে পদার্পণ করলে ফেলে রেখে যান। বন্ধুরা, প্রথম চিহ্নটি হলো যেটা ঈশ্বর আপনার বাড়িতে এলে ফেলে রেখে যান, আর সেটি হলো পদচিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এরকম অনেক বাড়িতেই দেখা যায় যে ঠাকুর ঘরে মেঝের ওপরে অদ্ভুত পায়ের ছাপ। বন্ধুরা, এরকম অনেক বাড়িতে বা মন্দিরে দেখা গিয়েছে, বা এরকম ঘটনার কথাও শোনা যায়। মন্দিরে বা ঘরেতে একটা পায়ের ছাপ পাওয়া গেছে, যেটি আমাদের পায়ের থেকেও স্বাভাবিক থেকেও একটু বড় হয় এবং সেই পায়ের ছাপকে সমস্ত ভক্তরা পুজো অর্চনা করে। বন্ধুরা, এই জিনিসটা অনেক আগে থেকেই মানা হয়। আর যদি কোনো ভক্তের ভক্তিতে ঈশ্বর প্রসন্ন হন তাহলে তিনি ভক্তের বাড়িতে বা মন্দিরে আগমন করে থাকে এবং নিজের পদচিহ্নও দিয়ে থাকে। আর এটা সাধারণত ভগবান এই কারণে করে যাতে সে ভক্ত বুঝতে পারে তার ভক্তিতে ভগবান প্রসন্ন হয়েছে এবং তার উপরে ভগবানের অশেষ কৃপাদৃষ্টি রয়েছে। বন্ধুরা, এরকম পদচিহ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি খুব ভাগ্যবান। এরকম ঈশ্বরের পদচিহ্ন অনেক কম মানুষই দেখতে পেয়েছে। যাদের ঈশ্বরের ওপর ভক্তি আছে, শ্রদ্ধা আছে, সেই সব ব্যক্তিরা এই ঈশ্বরের পদচিহ্ন দেখতে পান। বন্ধুরা, দ্বিতীয় যে চিহ্নটির কথা বলবো, আর আপনার বাড়িতে ঈশ্বর এলে ফেলে রেখে যান, আর সেটি হলো এক অদ্ভুত সুন্দর গন্ধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই গন্ধ বহু মানুষ বহুবার নিজের পূজার ঘরে বা মন্দিরেতে অনুভব করতে পেরেছেন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে, আর ঈশ্বর যখন কোনো ভক্তের বাড়িতে পদার্পণ করে তখন ঈশ্বর ভক্তকে বোঝানোর জন্য নিজের শরীরের অপরূপ গন্ধ কিছুক্ষণের জন্য সেই বাড়িতে বা মন্দিরে রেখে দিয়ে যান চিহ্ন হিসেবে, যাতে এই সুগন্ধতে ভক্তরা বুঝতে পারে স্বয়ং ঈশ্বর তার বাড়িতে পদার্পণ করেছিলেন। আর এই গন্ধটি যে শুধু চারপাশে পাবে তা নয়, আপনারা যখন ভোগের রান্না খাবেন তখনও কিন্তু এই অপরূপ ভোগের সুগন্ধ, অপরূপ স্বাদ আপনারা পাবেন। আর আপনারা সবাই জানি, আর ভোগের রান্না খেতে অপরূপ সুন্দর হয়, যা অন্য কোনো সময়েতে বাড়িতে একরকমভাবে রান্না করলেও সেই গন্ধ ও স্বাদ পাওয়া যায় না। আর বন্ধুরা, এক্ষেত্রে এটা বলা হয়েছে, যখন ঈশ্বর নিজে এসে সেই প্রসাদ গ্রহণ করেন তখন সেই প্রসাদ ভগবানের ছোঁয়া লেগে অপরূপ স্বাদ ও গন্ধ হয়ে যায়। আর শাস্ত্রগ্রন্থে এটাও উল্লেখ করা হয়েছে, আর দৈব গন্ধ অপরূপ স্বাদ, অপরূপ সুন্দর হয়, যার তুলনা কখনোই কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব হয় না। বন্ধুরা, তৃতীয় যে সংকেতটির কথা বলবো,
আর আপনার বাড়িতে ঈশ্বর এলে ফেলে রেখে যান, আর সেটি হলো ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন, আপনারা হয়তো পুজো করছেন, পুজো করতে করতে পুজোর শেষ মুহূর্তে ওই পুজোয় দেয়া ফুল নিজে থেকেই মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে। আর এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় আর ঈশ্বর আপনার পুজোয় ভক্তিতে অত্যন্ত খুশ হয়েছে, এবং খুশ হওয়ার কারণে ঈশ্বর আপনাকে নিজেই ফুলটি দিয়েছেন। আর এই সংকেতটি বহু মানুষ বহুবার পেয়ে থাকে বা পেয়েওছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছে এই সংকেতটি পেয়েছেন, আর এটিকে একটি বিশেষ সংকেত হিসেবেও মানা হয়। ঈশ্বর স্বয়ং তার ভক্তদের ঘরে দিয়ে থাকে, যাতে তার ভক্তরা বুঝতে পারে যে ঈশ্বর তার সাথেই আছে। ফলে তার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার পড়ে না। তার জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা কখনোই আসে না। বন্ধুরা, এই চিহ্নগুলি খুবই সাধারণ। এরকম বহু মানুষ আছেন এই চিহ্নগুলি মর্ম উদ্ঘাটন করতে ব্যর্থ হন, এবং এই চিহ্নগুলির দ্বারাই ঈশ্বর আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন তিনি আমাদের ভক্তি ও পুজোর দ্বারা সন্তুষ্ট হয়েছেন, এবং যার ফলে তিনি এই চিহ্নগুলি ফেলে রেখে যাচ্ছেন, যাতে আমরা এটা বুঝতে পারি স্বয়ং ঈশ্বর আপনাদের উপরে প্রসন্ন হয়ে এই চিহ্নগুলি দিয়ে থাকে। বন্ধুরা, তাই এই চিহ্নগুলি যদি আপনারা দেখতে পান, কখনোই এই চিহ্নগুলিকে অবহেলা করবেন না। এই চিহ্নগুলি স্বয়ং ঈশ্বর দিয়ে থাকে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, ভালো করুক, সুস্থ করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে।